আজকে আমি একটা মাছের ঝোল করব, খুবই টেস্টি সহজ পদ্ধতি আর পাতলা মাছের ঝোল যে কোনো সময় খাওয়া যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই জন্য আমি এই যে জিরে 1 চামচ আর পোস্ত 1 চামচ নিয়ে নিয়েছি। এটা খালি কড়াইয়ে গরম করে ভাজছি। এটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা একটু ভাজবো। এই যে এটা ভেজে নেব, ভেজে নিয়ে খালি খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি বাটবো, মিক্সিতে বেটে নেব। আমি এবারে মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে মিক্সি বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা জল দিয়ে বেটে নেব। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম অল্প, মাছ ভাজবো। তেল দিয়ে দিলাম আর মাছের মধ্যে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা তেলটা গরম হলে আমি ওটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে মাছগুলো ভাজবো। মাছগুলো ভাজা হবে, মাছগুলো এক এক করে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। এই দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, ওটা এবার ঢেলে দেব। ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার একটু এটাকে সতে করব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দেব। লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব, আর কিছুই দেবো না। জিরে ধনে কিছুই দেব। এটা দিয়ে আবার একটুখানি নাড়াবো। এইবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এটা ফুটুক। ওটা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। পাতলা ঝোল একদম অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এইবার আমি এই মশলাগুলো, এই যে গুঁড়ো করে রেখেছি, এই জিরে আর পোস্ত ভেজে যে গুঁড়ো করে রেখেছি, ওটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হবে। তোমরা বন্ধুরা চেষ্টা করো কিন্তু করতে। ঝোলের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। পাতলা ঝোল যে কোনো সময় খেতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর। এটা আমার হয়ে গেছে ঝোল। এইবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে কমিয়ে 5 মিনিট রেখে দেব। আমার রান্না ডান। এইবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার পুরো পাতলা মাছের ঝোল ডান। আশা করি তোমাদের ভালোই লেগেছে।
দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ঝোল, পাতলা ঝোল। যে কোনো মুহূর্তে শরীর খারাপ থাকলে যে কোনো বা এমনি নর্মাল খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে পাতলা মাছের ঝোল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর একটা কথা, এই ঝোলটা গন্ধরাজ লেবু দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে, দারুণ লাগবে। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।